দেওয়ার পরে আমাদেরকে প্রাণঘাতিক হামলার অনেক চেষ্টা করেছেন, আমাদেরকে হুমকি দিয়েছেন, আমাদেরকে বন্ধ করতে বলেছেন, আমাদেরকে নিষেধ করেছেন, আমাদেরকে অনেকভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন। বিগত দিনও তারা করে যাবে। দুষ্কৃতিকারীরা, আপনারা আমাদের পাশে থাকবেন কিনা? এই দেশের চালকরা শৃঙ্খলাবদ্ধ হবে কিনা? এই প্রশাসনের এবং রাষ্ট্রের কাছে যে আমরা যে সহযোগিতা পাই না, আশা করব আমরা যদি এমন একটি সংগঠন সংঘবদ্ধ হয়ে বাংলাদেশে যদি এরকম আমরা 100 জন চালক যে মন্ত্রণালয় কিংবা যে কোনো একজন সচিবালয় যদি আমরা আমাদের অধিকারগুলো তুলে ধরি, আমরা যদি আমাদের অধিকারগুলো নিয়ে কথা বলি, তাহলে কি আমরা আমাদের অধিকারগুলো ফিরে পাওয়া সম্ভব না? আমার আগে যিনি কথা বলে গিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী অ্যাডভোকেট বরকতুল্লাহ স্যার, উনি কি আপনাদের মতো রক্ত মাংস করা মানুষ না? ওনার সম্মান থাকলে আপনার সম্মান থাকবে না? আমার আর ওনার মধ্যে ডিফারেন্স, আমি একজন চালক, উনি একজন অ্যাডভোকেট। তাহলে রাষ্ট্রে যে সুবিধা আমাদেরকে দিয়েছেন আমরা কেন পাচ্ছি না? আমাদের একটি ভিন্নতা, বাংলাদেশের চালক, বাংলাদেশের সড়ক ও বাংলাদেশের চালকদের অধিকার। আপনারা জানেন বিগত দিনে যে কথাগুলো সমস্ত ফেডারেশন এবং সংগঠন ট্রেড ইউনিয়ন বলে নাই, সেই কথাগুলো বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের মাধ্যমে আমরা আপনাদের মধ্যে তুলে ধরতে সক্ষম হয়েছি। আমাদের দেশে 2006 এবং 18 যে আইনটা আমাদের দেশে প্রকাশ হয়েছে, একজন চালক যদি সড়কে অনডিট হয় ওনার জন্য 3 লক্ষ টাকা সরকার বরাদ্দ দিবে। আপনাকে পেয়েছেন? কেন পেয়ে নাই? আমরা প্রসেস বুঝি না, আমরা দালাল এবং বিভিন্ন দালালের পক্ষে আমরা দালালদেরকে নেতা নেতৃত্ব করে বিভিন্ন স্থানে বসায় রেখেছি। আমরা চালকদেরকে সম্মান দিতে জানি না, ঠিক কিনা বন্ধুগণ? ওই ক্ষেত্রে আমি বলবো আপনারা, আমরা বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন, চালকদের নেতৃত্বের স্থান থাকবে চালকরা। এখানে আমার মঞ্চে যারা বসে আছেন সকল ব্যক্তি চালক, আপনারা যদি কেউ আমার ভাই, কেউ আমার বন্ধু, দিন শেষে আমরা কিন্তু সকল চালক। আমার সামনে যারা বসে আছেন, সামনের সারিতে এরা সবাই চালক, আমরা সবাই চালক। আমরা অধিকার বাস্তবায়ন করব চালকের। সড়ক হবে নিরাপদ, চালক হবে নিরাপদ। বিগত দিনে ইন্টেলিজেন্ট সরকার আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। এই চালকদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে চালকরা কখনো চালকদের সম্মান এবং অধিকার ফিরে পায় নাই। বাংলাদেশের গভর্নমেন্ট স্বাধীনতার 54 বছর পরে বিআরটিএ যে কোনো প্রোগ্রামে বলে এই দেশের চালকদেরকে নিয়ে আমরা সেবা দিচ্ছি, চালকদের সাথে কাজ করতেছি। আপনারা কেউ কোনো চালকদের সেবা এবং বিআরটিএর কোনো সেবা কিংবা কোনো সংগঠনের থেকে কোনো সেবা চাঁদা ছাড়া পেয়েছেন? আমরা চাই চাঁদা মুক্ত একটি সংগঠন হবে। এখানে যে প্রোগ্রামগুলো আমরা করি, আমাদের যারা বিভাগীয় এবং জেলা আহ্বায়ক কিংবা থানা আহ্বায়কদের সহযোগিতা কিন্তু আমরা একটি প্রোগ্রাম করি। আমাদের এখানে কোনো ডোনার নাই, কোনো চাঁদা নাই, কোনো মাসিক নাই, কোনো বছরিক নাই, কোনো সামরিক নাই। আমি মনে করি এরকম একটি সংগঠন এই বাংলাদেশে আরো 20 বছর আগে হওয়া উচিত ছিল, ঠিক না? আমি মনে করি বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন যদি সুসংগঠিত হয়, যদি সেবা দিতে ব্যক্ত হয়, আপনারা যে সংগঠনের নাম বলবেন আমি আপনাদেরকে সেবা দিব, আমি ওই সংগঠনের সাথে আপনাদের আগে যোগ দিব, ঠিক আছে কিনা বন্ধুগণ? যদি এই সংগঠন যদি মনসমতুল্য হয়, এই সংগঠন যদি চালকদের অধিকার বাস্তবায়ন করতে পারে, আপনারা এই সংগঠনের পাশে থাকবেন কিনা? আমরা যদি এখানে 200 জন থাকি, একজন একজনকে বলবো, একজন একজনকে নিয়ে কাজ করব, একে অপরকে বলবো বাংলাদেশের এমন একটি সংগঠন আছে যে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন। এই বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনকে দিয়ে এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের চালকদের অধিকার বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমাদের আইন উপদেষ্টা অ্যাডভোকেট বরকতুল্লাহ স্যার একটি কথা বলেন, এই দেশের চালকরা যে এত শৃঙ্খলাবদ্ধ, এই দেশের চালকরা যে এত মানসমতুল্য,
ও আমার এত জ্ঞান সমতুল্য আমি জানি না। উনি একজন অ্যাডভোকেট হয়ে আমাদের চালকদের কাতারে বসে যদি উনি আমাদেরকে ওনার পরিচয় প্রদান করে আমি একজন চালক, তাহলে কি আমরা গর্বিত কিনা? উনি এটা করে গেছে কিনা? তাহলে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী যদি চালক হিসেবে পরিচয় দিতে উনি কোনো অসম্মান বোধ না করে আমি কেন করবো? বন্ধুগণ বলেন, আমরা এই দেশের চালক, আমরা এই দেশের সেবক। স্বাধীনতার 54 বছর পরে এখন পর্যন্ত এই দেশের চালক কেন মানুষ সমতুল্য চালক হতে পারে নাই? তার ব্যক্ততা কার? এই দেশে যে সাংগঠনিক পূজা আমরা করে আসতেছি, ওনারা কি আমাদেরকে সেবা দিতে সক্ষম হয়েছে? ওনারা কি আমাদের দাবি দেওয়া তুলে ধরেছে? ওনারা কি আমাদেরকে নিয়ে বসেছে? সচিব বসেছে, মন্ত্রণালয় বসেছে। দিনের পর দিন গেল, বছরের পর বছর গেল, সরকারের পর সরকার গেল, চালকদের নির্যাতন এখনো রয়ে গেল। ঠিক কিনা? এই দেশের চালক, যেই রাষ্ট্রের চালক বাংলাদেশ থেকে যাওয়ার পরে মেডেল লিস্টে ওই চালকরা 1 নম্বর ক্যাটাগরিতে থাকে। আপনি ওই চালকদেরকে সড়কে দুর্ঘটনার পরে আমরা দেখি ওখানে অন্ডিক ব্যক্তি মারা যাওয়ার আগে আমার চালক মারা যাচ্ছে। ঠিক কিনা বন্ধুগণ? আপনারা আইনকে হাতে তুলে নেবেন না। আমি বলবো, এই দেশের 54 লক্ষ চালক যদি বলে, এই দেশের 72 লক্ষ চালক যদি বলে একটি দিন আমরা কর্মবিরতি পালন করব, আমরা গাড়ি স্টার্ট দেবো না, গাড়ি চালাবো না, আমরা সড়কে কোনো নিরাজ্য করবো না, তাহলে সরকার চলা সক্ষম কিনা? আমরা এই ধরনের সংক্রান্ত পার্থক্য, এই ধরনের প্রস্তাব আমরা সরকারের কাছে বহুবার দিয়েছি। আমরা গাড়ি চালাবো না, আপনারা আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেন। ওনারা দিয়েছে কিনা? দেয় নাই। তার কারণ হয়েছে আমার ভাইগুলোকে নিয়ে আমি যেন একত্রিত হতে পারি নাই, আমরা যেন আমাদের ডাকে সাড়া দিই নাই। এই দেশের চালকরা বিভিন্নভাবে বিভক্ত, কখনো একত্র হতে পারে নাই। আর যদি কোনো সংগঠন যদি এত সুন্দর একটি শৃঙ্খলাবদ্ধ বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন, যেই সংগঠন আমাদের মাঝে আসছে, এরকম একটি সংগঠন পেয়ে যদি আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করতে না পারি, তাহলে বিগত দিনে পারবো বলে আমি মনে করি না। আমরা চাচ্ছি এমন একটি সংগঠন হবে, যে সংগঠনের প্রতিটি কার্যক্রম এবং প্রতিটি বিষয় নিয়ে একজন সদস্য থেকে একজন প্রধান আহ্বায়ক পর্যন্ত কবিয়ত যেতে পারবে। ঠিক কিনা? আমাদের এই সংগঠনের বিগত 1 বছর দায়িত্ব পালন করেছেন যে ব্যক্তি মোজাম্মেল হোসেন ভাই, ওনাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। উনি কখনো বলে নাই আমি যুগ্ম আহ্বায়ক হব না ভাই। এখন আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের অধিকার আছে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন প্রধান আহ্বায়ক হওয়ার মতো। আমরা আপনাদের এই অধিকার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনারা বিগত দিনে ছাড়ে বসবেন। আমরা প্রত্যেক ভাই চালক, আজকে আমি যদি এখানে না থাকি, আমি যদি সড়ক দুর্ঘটনা মারা যাই, পরবর্তী দায়িত্ব আপনারা পালন করবেন। এই সংগঠনের দায়িত্ব ভার আমি আপনাদেরকে দিয়ে গেলাম। আপনারা প্রত্যেকটি ব্যক্তি, ইউসুফ কেন, জুয়েল কেন, মুজাম্মেল কেন, আরো ভালো ভালো ব্রেন হতে পারবেন। আমরা বক্তব্য দিচ্ছি বাংলাদেশের একটি কেন্দ্র, যেটা হচ্ছে চট্টগ্রামে, মহত্তর চট্টগ্রামের একটি জেলা, চট্টগ্রাম জেলা। আপনার বক্তব্য দেবেন সচিবালয়, আমি দিচ্ছি ইডিং প্লাসে, আপনারা দিবেন সচিবালয়। আপনাদের কণ্ঠ রোধ করার মতো এই দেশে কোনো ক্ষমতা নাই, আপনাদের কণ্ঠ চেপে ধরার মতো কোনো ব্যক্তি নাই, যদি আপনারা একতাবদ্ধ থাকেন। আমরা যদি নিজেরা একতাবদ্ধ থাকতে না পারি, বিগত দিনে আমরা কি লাঞ্ছিত হয়েছি। আরো বিগত 10 বছর পরে রিক্সার ড্রাইভার আসে আপনার গায়ে হাত তুলবে বন্ধুগণ। আমরা যদি এখনো নিজেদেরকে শেষ করতে না পারি, বিগত দিনে আমরা সড়কে গাড়ি চালাতে পারবো না। আমি বলবো, বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে যে আমরা আজকে ইনভাইট করলাম, আমাদের রূপসা থেকে, পাটুরিয়া, রূপসা থেকে, যে চট্টগ্রাম এবং ঢাকা থেকে যে ব্যক্তিগুলো আমাদের এই সংগঠনে ঢাকা আসছেন, আপনারা চট্টগ্রাম থেকে ঢাকা প্রোগ্রাম হলে যাবেন কিনা? আপনারা যাবেন কিনা?
বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনটাকে সাড়া দিবেন কিনা? আমরা চাচ্ছি আপনাদের